গাইজ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি কিন্তু আমি রাজাবাড়িতে এসে আমার মাথা নষ্ট একরকম। কিরকম? এখানে এসে দেখি রাইজার বাবা এবং ইয়ার বাবা এরা কিন্তু সবাই এসছে। রাইজার বাবা এবং রাইজা কোথায়? রাইজা কোথায় বিয়ে? রাইজা আসলে সত্যিকার অর্থে কি আমার মাথা নষ্ট। এখানে যখন আসলাম এখানে বিশাল হাট এবং বিশাল বাজার বসেছে। সেই কাঁচা তরকারি থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সব কিন্তু এখানে বসেছে। কিন্তু পরিশেষে যেটা আমরা জানতে পেলাম, জমির বক্সের উদ্যোগে কিন্তু আজকে এই রাজাবাড়ি ঈদগাহ ময়দানে কিন্তু বিশাল এক ওয়াজ এবং দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। সেখানেই কিন্তু আমি আছি। এটা কিন্তু আশেপাশের অবস্থা আপনাদেরকে জানাচ্ছি। ভিতরে কিন্তু যাওয়ার সুযোগ আমাদের হয়নি। দোহার ভাই এখানে আছে। দোহার ভাই একটু যদি বলতেন, একটু যদি বলতেন। এখানে কিন্তু অনেক প্রকারের মিষ্টি থেকে শুরু করে সেই চানাচুর যা আছে সব আছে। আমার মামা চলে আসছে। মামা কি কিনলাম মামা? আসলে এখানে তোমাদের যে ওয়াজ দোয়ার মাহফিল হচ্ছে সত্যি প্রশংসনীয়। না আমি আর নাই, সত্যি অসাধারণ লেগেছে, অসাধারণ। দেখা যাচ্ছে এখানে ছোট ভাই ব্রাদার এরা সবাই আছে কিন্তু আজকে ওয়াজ দোয়ার মাহফিলে এরা কিন্তু সবাই আমার ছোট ভাই ব্রাদার, আমার খুব কাছের লোক। এরা সবাই আছে কিন্তু এই আজকের এই অনুষ্ঠানে। এইখানে কিন্তু আমার আরেক ছোট ভাই অভিষেক বসে আছে। ধন্যবাদ। বলা যায় না সত্যি কথা বলতে এই একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আমরা তার ইন্টারভিউ। বন্ধু আজকে আসলে এই যে জমির বক্সের উদ্যোগে যে বিশাল ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠানটি, এটা কিভাবে দেখছো তুমি একটু বলো। আসলে কাজ হবে না, বলো। আসলে এই ধরনের উদ্যোগ তোমরা চাও তো নাকি? থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু বসো, আমি একটু সময় দাও, একটু আমাকে সময় দাও। যে সন্তান 10 মাস 10 দিন আমার পুদরে রক্ত খাইয়া খাইয়া বড় হইছে, তারপরে 2.5 বছর পাথরের বাচ্চার মতন বুকের মধ্যে ঝুলে ঝুলে, রাত্রে নাই, সকাল নাই, দিন নাই, দুপুর নাই, রাত 2টা নাই, 3টা নাই, এই দুধ খাইয়া বড় হয়েছে। কতভাবে লালন পালন করেছি। আমি চাই না এই সন্তানকে আর বাড়িতে রাখার জন্য, কুরআন রক্ষার জন্য নবীর দরবারে পাঠাইয়া দিব। কিন্তু আদরের আমার পাওয়া জিনিসের জ্বালা বেশি। একটু গোসল করাই, সময় দাও স্বামী। গোসল করাইলেন, কাপড় পরাইয়া মাথায় শরীরে তেল দিলেন। মা দুঃখিনী সুন্দর খানা খাওয়াইলেন। বাবা তুমি যাও, তুমি যাও, আমি চাই না, আমি চাই না তোমরা শহীদ না হও। কোরআনের জন্য জান দিয়ে দিবা। কালকে আমাদের মা জানাবে শহীদের মা হইয়া নবীর কাছে আল্লাহর কাছে দাবি করবো, কেমন খানা খাও ইহুদের ময়দানে পাঠাই। আমরা জাকিরের কাছে যাবো রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একটু দেরি হয়ে গেছে।
আমার স্ত্রী তার দুই সন্তান কলিজা টুকটাকে গোসল করে পানি পরাইয়া পানি খাওয়াইয়া তেল বানিয়া খানা খাওয়াইয়া স্থিতি হইছে হুজুর গো এই সন্তান আপনার আমার কোরআনের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খুশি হলেন, যাও বাবা যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের পোশাক পরো, যুদ্ধের সরঞ্জাম হাতে নিয়ে যাও। লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, এবার উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে জানু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজার যুবক সন্তান কবুতরে জুড়ার মতন এবার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে বদিনদের সাথে যুদ্ধ করতে আমার সাহাবায়ে উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে। তার মধ্যে আমরা জানু দুই সন্তান। এখানে কিন্তু আমার যারা বন্ধু যারা আছে সবাই রয়েছে আজকের ওয়াজে বন্ধুরা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।